বিশেষ বিশেষ সংবাদ। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছেন প্রায় 1 কোটির ওপরে বেশি মহিলা। খুশি হওয়ার খবর প্রায় ঘরে ঘরে শোনা যাচ্ছে। এরই মধ্যে কারো কারো অভিযোগ টাকা ঢোকেনি বলে। তাদের দাবি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা জমা পড়েনি ব্যাংক অ্যাকাউন্টে। অভিযোগ তুলেছেন অনেকেই। এবার সেই মহিলাদের আবেদন কেন বাতিল হলো, কেন তারা টাকা পেল না, তা ঘরে ঘরে গিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিলেন মন্ত্রী তথা শুভেন্দু অধিকারী। রাজ্যের নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা মেখলিগঞ্জের বিধায়ক মাতলি ভাড়া রায় রবিবার দিলেন বড় আশ্বাস। বললেন কেন আবেদন বাতিল হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তা খতিয়ে দেখা হবে বললেন মন্ত্রী। রবিবার মন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার যে সমস্ত মহিলারা আবেদন বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে নতুন করে খোঁজখবর নেওয়া হবে সরকারের তরফ থেকে, জানিয়েছেন খোদ সরকারের মন্ত্রী শুভেন্দু অধিকারী। আবেদনকারীদের বাড়ি বাড়ি পৌঁছে তথ্য যাচাই করবেন প্রশাসনের আধিকারিকরা। কোন কারণে সংশ্লিষ্ট আবেদন বাতিল হয়েছে সমীক্ষার মাধ্যমে তা চিহ্নিত করা হবে। সেই সঙ্গে আবেদনকারীর প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা তাও খতিয়ে দেখবেন প্রশাসনের তরফ থেকে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, যোগ্য উপভোক্তাদের কাউকে এই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে দেওয়া হবে না, পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে কয়েকজনের মনে এখনও প্রশ্ন। বিজেপি বিরোধী ও এই ইস্যুকে কাজে লাগিয়েছে রাজনীতি করতে চলেছে তারা। কিছু আবেদনকারীর দাবি, ফর্ম জমা দেওয়ার পরেও তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। এই ঘটনার পরেই বাতিল হওয়া আবেদনগুলি ফের খতিয়ে দেখার কথা জানালেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী। প্রশাসনিক সমীক্ষায় যোগ্য বলে বিবেচিত হলে কোনো আবেদনকারী যাতে প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন সেই বিষয়টি দেখা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে। লক্ষ্মী ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনা সরকার বা রাজ্য সরকার বদলের পরে পূর্ববর্তী তৃণমূল সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম এবং আর্থিক কাঠামো পরিবর্তন আনে নতুন বিজেপি সরকার। আপনারা সেটা সবাই জানেন। নতুন নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা। নির্বাচিত বা নির্বাচনী যে প্রতিশ্রুতি অনুযায়ী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার গত 1 জুলাই রাজ্যের 1 কোটিরও বেশি মহিলা ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠিয়ে দিয়েছেন। খুশি হওয়ার বই কি ঘরে ঘরে, কিন্তু তবে প্রকল্পের টাকা কিছু আবেদনকারীর অ্যাকাউন্টে পৌঁছায়নি বলে যে অভিযোগ উঠেছে তা নিয়েও অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এবার বিশেষ নজর দেবে সরকার, কথা দিলেন মন্ত্রী নিজেই। সেই আবেদনগুলির ক্ষেত্রে ঠিক কোথায় সমস্যা হয়েছে তা জানতে সরকারি আবেদনকারীদের বাড়িতে পৌঁছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনা যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে সরকারের তরফ থেকে। আপনারা এই রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।